হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং বন্ধুরা। তো হ্যাপি হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। তো আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সানডে। তো চলো এখন 10টা বাজে। অনেকক্ষণ আগেই উঠেছি। উঠে মা ফোন করেছিল। মা আজকে বলছে মটন খাবে না, যেহেতু আমাদের বাড়িতে রোজ রোববার করে মটন হয়। তো মা বলছে আজকে মটন আনি, মটন বাবাকে বলছে আনতে, না তোরা দেশি মুরগি নিয়ে আয়, অনেকদিন খাওয়া হয় না। মা জানো তো খুব একটা খায় না, কিন্তু এটা আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। হয়তো এক পিস খেলেও তখন বলবে আমার খেতে ইচ্ছা করছে না, আনো রান্না করার পরে বড় এক পিস খাবে, জানো তো। তো চলো, এই উঠে গেলাম, সোনাকে খাওয়াচ্ছি। এই দেখো সোনা, সোনাকে এই যে সোনাকে ওটস খাওয়াচ্ছি আজকে। ওকে সপ্তাহে একদিন আমি ওটসটা দিই, ঠিক আছে। কোনো একটা ফল টল দিয়ে দিই, দুধ আর সব কাজু ফাজু সব, আমুট ফামুট সব, বাদামের গুঁড়ো, দুধ। আর আজকে কলা দিয়েছি, অন্যদিন আঙুর দিয়ে আপেল দিয়ে, আজকে একটু কলা দিয়েছি। তো পটিটা একটুখানি টাইট হচ্ছে হালকা, ওই জন্য আজকে একটু কলা দিয়েছি। তো চলো বন্ধুরা, এই তোমাদের দাদাভাই ফ্রেশ হতে গেছে। ও আসলে তারপর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরোবো। আমরা দেশি মুরগি আনতে যাব। অনেকটা দূরে যাই এক জায়গায় আনতে, তো পারলে ওখানে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আজকে এখান থেকেই শুরু করলাম ব্লগটা, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই এটা আমরা বলছিলাম মাংস আনতে যাবো, তো চলে এসেছি আমরা কাছাকাছি। তোমরা হয়তো এখান দিয়ে যারা দেখছো, জায়গাটা দেখলে চিনতেই পারবে অনেকে। তো আমরা এখান দিয়েই দেখো দেশি মুরগির মাংস নিই, অন্য জায়গায় যাই না, একটু দূর হলেও এখানেই আসি, কারণ এখানেই জানো তো ভালো মাংসটা দেয়। মুরগিটা ঠকায় না, এখানে বেশ ভালোই দেয় মাংস। তো দেখো বন্ধুরা, জানো তো আজকে সানডে, তো বাবা বাজার করে নিয়ে এসছে। এই দেখো, এখানে পটল রয়েছে আর উচ্ছে, আর এখানে সোনার জন্য একটা পেঁপে, আর এখানে একটা ক্যাপসিকাম আছে, আর কাঁচা লঙ্কা, আর এখানে সোনার আছে গাজর, বিনস, আর পাতিলেবু আছে, আর গন্ধরাজ লেবু আছে দুটো। এখানে আছে ভেন্ডি, এখানে ভেন্ডি এনেছে বাবা। আর এই যে আজকে বাবার রোববার, জানো তো বাবার শাক না হলে চলে না। এই যে নোটে শাক এনেছে, অনেকদিন পর খাবো নোটে শাকটা, ভালোই লাগে খেতে, জানো তো। আর এখানে বাবা আজকে ওল এনেছে অনেক দিন পর। এই দেখো, ওল খেতে বেশ ভালোই লাগে। আর একটা জিনিস এনেছে দেখো, আমার ফেভারিট, এটা হচ্ছে কচুরলতি। হ্যাঁ, আর এখানে আছে কুমড়ো, এই যে মা কেটে পিস পিস করে রেখেছে। হ্যাঁ, আর এখানে রয়েছে, এখানে আছে হচ্ছে দেখো শসা, শসা আছে, আর কাঁচকলা আছে দুটো, বুঝছো? আর এখানে আদা আর পেঁয়াজ, ওখানে আলু এনেছে। আর এই যে এখানে মা আলু কেটে নিচ্ছে মাংসের জন্য। তোমাদেরকে তখন বললাম দেশি মুরগি আনবো, দেশি মুরগি এনেছি, সেটার আলু কেটে নিচ্ছে মা। আর এখানে দেখো যে ধনে পাতা নিয়ে এসছে, ধনে পাতাগুলো দেখো শুকিয়ে শুকিয়ে গেছে গরমে। তো চলো, আজকে এই বাজার, সানডে স্পেশাল। তো পরে তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে। আর এই দেখো সোনা এখানে কি দুষ্টুমি করছে দেখেছো, আমার কাছে আসবে বলে। এ দেখো কাজে, দেখেছো? দেখো বাবার হাত ছাড়িয়ে দিই, পাপার হাত ছাড়িয়ে দিই, চলে যাচ্ছে, দেখেছো কি দুষ্টুমি করছে, দেখো এই দেখো। আর এই দেখো, আর দেখো মুসা এখানে ঘুরে বেড়াচ্ছে। বাবা হাই করে দাও, হাই করে দাও।
চলো আবার পরে কথা হবে, পরে দেখাবো তোমাদেরকে কী কী রান্নাবান্না হলো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এইমাত্র সোনাকে স্নান টান করি, আমি স্নান টান করে সোনাকে স্নান টান করিয়ে ওকে খাইয়ে দাইয়ে আসলাম। বাবা খেতে বসেছে। চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে আজকে। আজকে বেশি কিছু হয়নি, সিম্পল। এই গরমে বেশি কিছু খেতে ভালো লাগে না, তাই আজকে সিম্পলই হয়েছে। চলো দেখো, এখানে ভাত, এখানে নোটে শাক ভাজা, আর এখানে দেশি মুরগির ঝোল, পাতলা পাতলা দেশি মুরগির ঝোল, আর এখানে স্যালাড, সব স্যালাড কুচো করে লেবু দিয়ে গোলমরিচের গুঁড়ো টুড়ো দিয়ে মেখে নেওয়া আছে। এটা মার জন্য স্পেশাল বানানো হয়, মা এটা বেশি ভালো খায়। আর এখানে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে চাটনি, পাকা তেঁতুল দিয়ে। চলো বাবা খাচ্ছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা বাটা মাছ ভাজা হয়েছে, ঠিক আছে? চলো পরে খাওয়ার সময় দেখা হবে, টাটা, আবার পরে কথা হবে। গুড ইভিনিং বন্ধুরা। তো চলো দেখো, খেয়ে দিয়ে একটু সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। উঠতে উঠতে আজকে 5:45 বেজে গেছে। উঠে মা সন্ধ্যা সন্ধ্যা দিল, আমি সোনাকে খাওয়ালাম করলাম, তারপর একটু তোমাদের দাদাভাই ফোন করে বললো রেডি হতে। আসলে তোমাদের দাদাভাই অনেকদিন ধরে বলছিল আমাদের এখানে একটু কিছুটা অনেকটা দূর গিয়ে স্ট্রিটে, রোডের উপরে সব কাবাব নিয়ে বসে স্ট্রিট ফুডে। তো তোমাদের দাদাকে বলেছিলাম, তোমার দাদাও বলেছিল খাওয়াবে, ওই জন্য বলেছিল রোববার নিয়ে যাবে। তো এই কিছুক্ষণ আগে ফোন করে বললো রেডি হও, আমি আসছি। আমি ফোন করলাম। আমার তো জানো তো রেডি হয়ে বসে থাকতে না ভীষণ বিরক্তি লাগে, ভীষণ বিরক্তি লাগে, মাথাটা গরম হয়ে যায়। এরমও অনেক দিন হচ্ছে আমি রাগের চলে যাইনি, জানো তো। আমার ভীষণ রেডি হয়ে বসে থাকতে আমার একদম ভালো লাগে না বন্ধুরা। বসে আছে, এখন বলছি কি আমি 5 মিনিটে আসছি, হ্যাঁ একটা কাজ করছি, এক্ষুনি আসছি 5 মিনিটে। তো দেখো চলো আজকে যাচ্ছি তাও খেতে। তো আর আজকে আর তোমাদের সাথে সেরকম কিচ্ছু শেয়ার করার নেই। আমি জানি আমি সেভাবে তোমাদের সাথে আমার যে ডেলি লাইফস্টাইলে যা কাজকর্ম, আমি সেরকম কিছু কাজকর্ম এখন করে উঠতে পারি না, সবই বেশিরভাগ মা করে। তাই তোমাদের সাথে মানে আমি শেয়ার করতেও পারি না। আর আমি যে রান্নাবান্না যেটুকু করি বা মা করে, আমি যে তোমাদেরকে দেখাবো, সেটুকু মা যখন করে আমি ছেলেকে ধরতে হয়, অনেক কাজকর্ম থাকে ছেলের, আমি তখন পেরে উঠি না। আর আমি যখন কিছু রান্নাবান্না করবো, আমি যে তোমাদের দেখাবো, তো সেই জন্য আমাকে তো কেউ ক্যামেরাটা ধরতে হবে। মা অত ভালোভাবে ক্যামেরা ধরতে পারে না, সবসময় তোমাদের দাদাভাই তো থাকে না বাড়িতে যেই সময় রান্নাবান্না করি, তো হয়ে ওঠে না। দেখি, তোমাদের দাদাভাই বলেছে আমাকে একটা স্ট্যান্ড কিনে দেবে, স্ট্যান্ডটা কিনে দিক, তারপরে আমি তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারবো। তোমরা ততদিন প্লিজ একটু আমার ভিডিওটা দেখো, ভালোভাবে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আমি জানি খুব একটা ভালো ভিডিও হচ্ছে না, তাও তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু দেখো। তো চলো, আজকে আর আমার সেরকম কিছু নেই, একটু বেরিয়ে চলে আসবো। রাত্রিবেলা আজকে আর তেমন কিছুই হবে না, তোমাদের মাংস আছে, তোমাদের দাদাভাই রুটি দিয়ে খেয়ে নেবে। বাবা আবার একবেলা রান্না, একবেলা খায় না, বাবাকে হয়তো মা কিছু ভেজে টেজে দেবে, যা হোক করবে। বাবা রুটি খাবে, আমি আর মা ভাত খাবো। আমি মা আর আমি ভাত খাবো, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ দিয়ে ভাত খাবো। আর একটু দই আছে, ইচ্ছা আছে দইটা দিয়ে খাওয়া, দইটা দিয়ে সে খাওয়াই হচ্ছে না। এদিকে তোমাদের দাদাভাইকে আনতে বলেছি, 2 দিন হয়ে গেছে, এদিকে আমার দই দিয়ে ভাত খাওয়াই হচ্ছে না। যাই হোক, তাই জন্য ভাত খাবো। আর আজকে রাত্রে ভাত খাওয়ার একটাই কারণ হচ্ছে, মা বলল কালকে তো আমার মা দুজনেই উপোস করবো সোমবারের। তো মা বললো তুই সারাদিন থাকতেও পারবি না, কারণ ছেলে জানো তো ব্রেস্টফিড করে, ওই জন্য মা বললো রাত্রিটা ভাত খেয়ে নে। তো কালকে সকালে জল ঠল ঢেলে ওই সাবু ঠাবু খাবো, ফল ঠল মিষ্টি টিষ্টি। আর রাত্রিবেলা 1 সেদ্ধ ভাত খেতে হতো, সেটা ভাতটা রাত্রিবেলা 1 সেদ্ধ ভাত খাবো মার আমি। আবার তো জানো আমার মার আবার মঙ্গলবারে উপোস থাকে, মার পরোটা ফরোটা এইসব খায়, মঙ্গলচন্ডী উপোস করে বলি। তো চলো, কালকে আর তোমাদের সাথে কোনো ভিডিও কিছু শেয়ার করব না, কারণ কালকে কিছু দেখানো নেই। কালকে আমি উপোস করবো, কী আর দেখাবো বলো। তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না হবে কিছু একটা, সিম্পল রান্না, ওদের মাছের ঝোল ভাজা কিছু একটা করে দেবে মা, বা আমি করে দেবো। তো বন্ধুরা, শনিবারের ভিডিওটা আজকে আমি আজকে একটা ইটিং শো ছেড়েছি, তোমরা দেখো, যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে আমি এরপরে আরও ভালোভাবে করার চেষ্টা করব। আজকে সেরকম একটা ভালোভাবে করিনি। তো যাই হোক, শনিবারের ভিডিওটা আমি
কালকে দেব, আর আজকের ভিডিওটা আমি মঙ্গলবার দেব। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এই অবধি থাকলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।